হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। আমি বাকি কথা যা কিছু বলার ফোনে বলে দেব। আচ্ছা, অম্বুবাচী চলে এলো। প্রতি বছরই অম্বুবাচী আমাদের চলে আসে। অম্বুবাচীর নিয়ম পালন অনেক মায়েরা জানে, আর অনেক মায়েরা জানেও না। সধবাদেরও পালন আছে এবং বিধবা মায়েদেরও পালন আছে। তো আমরা অনেক সময় অনেক নিয়মকানুন ভুলভাবে তো করি, আমরা সবটা জানি না। আম্ব শব্দের অর্থ হলো ভূমি, ধরতী মা। আমরা যে ধরতির উপরে বাস করি, ভূমি দেবীর উপরে বাস করি, সেই ভূমি, সেই ধরতী মাতা মানেই হচ্ছে আম্বু। আম্বু শব্দের অর্থই হচ্ছে আমাদের ভূমি মাতা, এই ভূমিকে বোঝায়। প্রতি বছর আষাঢ় মাসের বিকশিকা নক্ষত্র তৃতীয় চরণ শেষ হয়, তখন মা ধরতী ঋতুকাল হয়। বোঝা গেল? যখনই তৃতীয় চরণ শেষ হয় আষাঢ় মাসের বিকশিকা নক্ষত্রের পরে, তারপরেই কিন্তু মা ধরতী রজস্বলা হন, মা ধরতী ঋতুকাল হন। উনি ঋতুকালে আবদ্ধ হয়ে থাকেন, যেমন আমাদের মেয়েদের 4 দিন ব্যাপী হয়। এই সময় 3 দিন পালন করা হয়, 3 দিন পালন করতে হয়। এটা কিন্তু মনে রাখতে হবে যে একমাত্র ভূমি দেবী ঋতুকালীন ভাবে থাকেন। শুধু ভূমি দেবী, শুধু ধরতী মাতা, মা বসমতী। আর কিন্তু কোনো দেবদেবীর এই রজস্বলা হয় না। খুব ভালো করে মন দিয়ে মাথায় আপনারা ঢুকিয়ে রাখুন যে আর কিন্তু কোনো দেবদেবীর এই রজস্বলা হয় না। কাজেই ওই মন্দিরে আর ঘরের দেবদেবীকে একদম মাথা থেকে পা পর্যন্ত লাল কাপড়ে মুড়ে রেখে দিলাম 4 দিন। ঠাকুর ঘর খুললাম না, মাকে দর্শন করলাম না, জল দিলাম না, ধূপ সাঁঝ দিলাম না, শঙ্খধ্বনি করলাম না, গাছের ফুল গাছেই থেকে গেল, ঝরে পড়ে গেল। কি না অম্বুবাচী, ঠাকুরকে ফুল দিতে নেই। এই মহা পাপ কিন্তু আমার মায়েরা কেউ করবেন না। যারা আমার ভিডিও দেখেন তারা কেউ এই মহা পাপ কিন্তু করবেন না। আর আমার সন্তানেরা তোমরা তো করবেই না। ঘরে যদি দেবদেবী থাকে তাদেরকে উপবাস রাখবেন না, তাদের পুজো বন্ধ করবেন না, তাদেরকে দরজা বন্ধ করে রাখবেন না, তাদেরকে কাপড় দিয়ে মুড়ে রেখে দেবেন না। এটা মহাপাপ। মন্দিরের সামনে জল পড়বে না, ঝাঁট পড়বে না। কেন না? 4 দিন পরে, কখনো না। আর কার জন্য মানতে হয় এই অম্বুবাচী? কার জন্য মানতে হয়? কোন দেবী? না, মা ভগবতী যখন দেহ ত্যাগ করেছিলেন তখন ভোলেনাথ সতীকে ঘাড়ে করে, মানে নিজের কাঁধে করে, ভোলেনাথ সতীকে নিজের কাঁধে করে নিয়ে মহাতাণ্ডব শুরু করে দিয়েছিলেন। সতীর বিরহে ভোলেনাথ ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এবং ভীষণ ক্রোধিত হয়েছিলেন এবং তিনি তাণ্ডব শুরু করে দিয়েছিলেন। তখন ভগবান বিষ্ণু কী করলেন? ভোলেনাথের এই রূপ দেখে যে সব সৃষ্টি তো বিনাশ হয়ে যাবে, ভোলেনাথ সব শেষ করে দেবে, তখন ভগবান কী করলেন? সুদর্শন চক্র দিয়ে সতীকে খণ্ড খণ্ড করে দিয়েছিলেন এবং 108
খণ্ড হয়ে এই ভূমি দেবীর উপরে সতীর দেহ পড়ে এবং এক একটা মন্দিরে পরিণত হয়, যেখানে যেখানে সতীর দেহের খণ্ড পড়েছে। তাই এই পূজা একমাত্র বন্ধ থাকে কামাখ্যাতে। আসামে যে কামাখ্যা মন্দির আছে, আমি জানি আমার প্রচুর মায়েরা কামাখ্যা মন্দির ঘুরে এসেছে, আমাকে ফোন করেছে, আমি শুনেছি। তো সেই কামাখ্যাতে মা ভগবতীর, মা সতীর যোনি পড়েছিল সেই কামাখ্যাতে। তাই যোনি পড়ার জন্য সেখানে কামাখ্যাতেই একমাত্র পুজো বন্ধ থাকে, 4 দিন দরজা বন্ধ থাকে। কিন্তু তবু মাকে ভোগ নিবেদন করা হয়, নিয়ম করে মাকে 2বার কি 3বার জানি না, কিন্তু ভোগ নিবেদন করা হয়। কোনো পূজা অর্চনা হয় না, কিন্তু ভোগ নিবেদন করা হয়। তবে শুনেছি মায়ের সেই যোনি যেখানে কামাখ্যাতে পড়েছে, সেই কামাখ্যাতে মায়ের রজস্বলা হতো। সেটা বহু পৌরাণিক কাহিনী, কিন্তু এখন কলিযুগে সেটা কতটা হয় বা আদেও হয় কি না সে বিচার আমি অন্তত করতে পারবো না, আমার অন্তত করার ক্ষমতা নেই। আমাদের সন্দেহের কোনো জায়গা নেই, কিন্তু শুনেছি যখন পৌরাণিক কথা, তখন সেটা দেখুন, সেই যুগ আর এই কলিযুগ তো এক হবে না। সত্য যুগ মানে সব সত্য কথা, সত্য পথে চলা, সত্য বলা। কিন্তু এখন তো কলিযুগ, সেগুলো সম্ভব নয়, কাজেই সেটা পাল্টে যেতেও পারে। এই সময় কি কি করবেন না, কোনোভাবে কৃষি কাজ করবেন না। এই সময় কৃষি কাজ করতে নেই, মানে জমিতে লাঙল দিতে নেই, জমিতে বীজ রোপণ করতে নেই, মাটি খুঁড়তে নেই। মেন হচ্ছে মাটি খোঁড়া, মাটি খুঁড়তে নেই। এই সময় গাছ লাগাতে নেই, গাছ উপড়ে তুলতে নেই, মাটিতে গর্ত করতে নেই। এই সময় টিউবওয়েল বসাতে নেই, বাড়ি ঘর করতে নেই, মাটিতে কোনোভাবেই আঘাত করতে নেই। অম্বুবাচীর মেন যেটা পালন, সেটা হচ্ছে এই ধরতিমাকে কোনোভাবেই আঘাত করা যাবে না। এমনকি আঙুল দিয়ে পর্যন্ত মাটি খোঁড়া যাবে না। পায়ে করে গর্ত করা কখনো যাবে না, মাটি কখনো খোঁড়া যাবে না। এই সময় কি কি করতে হয়, এই 4 দিন বেশি বেশি করে নাম জপ করতে হয়, হরিনাম করতে হয়, গীতা পাঠ করতে হয়, ভাগবত পাঠ করতে হয়। এই সময় দান করতে হয়, এই সময় দান করতে হয়। এই সময় একমাত্র পালন করবে বিধবা মায়েরা। যে সমস্ত বিধবা মারা আছেন তারাই পালন করবেন। তারা যদি 4 দিন পালন করেন, 4 দিন পালন করবেন। যদি 1 দিন পালন করেন, 1 দিন পালন করবেন। কিন্তু সেই দিন যেদিন পালন করবেন সেই দিন কিন্তু পুজো পাঠ করা যাবে না, কোনো বড় বড় মন্দিরে টন্দিরে ঢোকা যাবে না। বোঝা গেল? ঘরে বসে জপ করবেন, ঠাকুরের নাম করবেন। এই সময় গরম খাবার কিন্তু খাওয়া যাবে না। যে মায়েরা 4 দিন পালবে, যে মায়েরা 1 দিন পালবে, গরম খাবার খাওয়া যাবে না। চা, কফি, অন্ন তো হাতে করে ছুঁতেও নিষেধ করেছে অন্ন। তো যে মায়েরা 1 দিন পালন করবেন তারা ফল আহার করে থাকবেন। এখানে শাস্ত্রতে বলা হয়েছে নির্জলা করেও থাকতে পারেন, একাদশীর মতো পালন করে সাবু খেয়েও থাকতে পারেন, বা ফল আহার করেও থাকতে পারেন, বা রুটি লুচি, রুটি তো খেতে নেই, লুচি পরোটা ইত্যাদি করে খেতে পারেন। আর যে মায়েরা 4 দিন পালন করবেন, সেই 4 দিনই কিন্তু মায়েদেরকে 4 দিনের খাবার করে নিতে হবে। হয়তো প্রথম দিন আপনারা ফল মূলাদি খেলেন, পরের দিন দই দুধ মিষ্টি, কাঁচা মিষ্টি খেলেন,
তারপরের দিন আপনারা হয়তো লুচি বা পরোটা ইত্যাদি এইগুলো খেলেন, কিন্তু আগের থেকে করে রেখে দিতে হবে। বা লাস্টের দিন ফল আহার করলেন, প্রথম দিন লুচি টুচি খেয়ে নিলেন, কারণ লুচি তো 3 দিন ধরে থাকবে না। তো এইভাবে করতে হবে। এই সময় কি কি করতে নেই, এই সময় বিবাহ অনুষ্ঠান করা যাবে না, অন্নপ্রাশন অনুষ্ঠান করা যাবে না, গৃহ প্রবেশ করা যাবে না। এই 2-3 দিন কোনোভাবে জন্মদিনের অনুষ্ঠান ধুমধাম করে করা যাবে না। এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু এই সময় করা যাবে না। যারা একদিন পালন করবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে পালন করবেন। তারা যদি ভাবেন যে আমরা মানে কিছুই নেব না, নির্জলা, একদম নির্জলা অম্বুবাচী পালন করব, তাহলে তো খুব ভালোই হয়। আর সেটা যদি সম্ভব না হয় ফলাহার করে থাকবেন। হ্যাঁ, ফলাহার করে থাকবেন। তবে 4 দিন যারা থাকবে তারা পারবে না। না খেয়ে থাকা পরের দিন অবশ্যই এক কাজ করবেন, যারা একদিন করবেন, একদিন নিয়ম করে করবেন, তারা স্নান ইত্যাদি করে পরের দিন সবার প্রথমে আগে ভগবানের সেবা, সবার প্রথমে। ওই যে পরের দিন আমি চান টান করে নিলাম, করেই আমি খেয়ে নিলাম না, তা করবেন না। যারা কোনো দিনই নিয়ম নিষ্ঠা করে পুজো অর্চনা করেন না, তারাও কিন্তু ভগবানের কাছে অবশ্যই স্নান ইত্যাদি করে পুজো পার্বণ করে নেবেন, গোবিন্দকে ভোগ নিবেদন করবেন। তারপর আপনারা ব্রত ভাঙার জন্য প্রসাদ মুখে দেবেন। বোঝা গেল? যারা 4 দিন করবে তারা রুটি তো খায় না, লুচি, পরোটা, ফল, সুজি, দই, মিষ্টি ইত্যাদি তারা খাবে। আচ্ছা, এই দিনগুলোতে যে মায়েরা বহু বছর ধরে বলে আসছেন, করে আসছেন যে হবিষে অন্ন আমরা করি, আতপ চালের হবিষে অন্ন মাটির সরাই করে বা পিতলের সরাই করে আমরা করে থাকি, এটা কিন্তু একদম অন্যায়, এটা কিন্তু মহা অপরাধ এবং শাস্ত্র বিরোধী কথাবার্তা এগুলো। দেখুন, এমনিতেই অম্বুবাচীতে একদিন পালন বা 4 দিন, এখানে কিন্তু অন্ন খাওয়া কোনোভাবেই যাবে না। অন্ন খাবার কথা একদম বলা নেই। 2 নম্বর, গরম খাবার একদমই খেতে নেই। যারা 4 দিন পালন করে 4 দিন তারা কি করে খাবার করে রাখে, লুচি, পরোটা, সুজি ইত্যাদি করে রাখে, আলু ভাজা যাতে যেগুলো থাকে। কিন্তু হবিষে অন্ন এটা একদমই ঠিক নয়। কোনো মায়েরা যাদের স্বামী চলে গেছে তারা কিন্তু হবিষে অন্ন করবে না। আমি বারবার কিন্তু নিষেধ করে দিলাম। এই সময় সধবা মায়েরা মাথা ঘষবে না, চুল কাটবে না, নখ কাটবে না, কোনো সেন্ট গায়ে দেবে না, বা সুগন্ধ সাবান গায়ে যদি না মাখো তাহলেও খুব ভালো হয়, মানে একটা দিন অন্তত। এই সময় সধবা মায়েরা অবশ্যই কিন্তু আম খাবে, বাচ্চাদেরকে আম খাওয়াবে, দুধ খাবে, দই খাবে, কলা খাবে, এইগুলো কিন্তু সধবা মায়েরাও খাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই 2026-এ অম্বুবাচীর ডেট বলে দিচ্ছি আমি। অম্বুবাচী শুরু হবে কবে না, 22শে জুন সোমবার 7ই আষাঢ় রাত্রি 9:30 শুরু, আর শেষ হবে 26শে জুন শুক্রবার 11ই আষাঢ় সকাল 9:30। যে মায়েরা 4 দিন পালন করবেন বেলা 9:30টার পরে কিন্তু ছাড়বে, তারপরে আপনারা স্নান ইত্যাদি করে পুজো পার্বণ সব কিছু করবেন। ডেটটা আবারও বলে দিচ্ছি, 22শে জুন সোমবার 7ই আষাঢ় রাত্রি 9:30 লাগবে, আর শেষ হবে 26শে জুন শুক্রবার 11ই আষাঢ় সকাল 9:30। এই 9:30টায় ছেড়ে যাবে, তারপরে বাকি কাজ আপনারা করবেন, নির্বৃত্তি আর প্রবৃত্তি। বোঝা গেল? খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই
জয় গৌর।